তো এখন আমি রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ভ্যাকসিন করাতে মেয়ের। তো মা তো যাবে না, কারণ মার শরীরটা খারাপ। তো আমিই যাব আর দাদা যাবে। তাই ওদিকে টোটো চলে এসছে, এখন যাব হচ্ছে অশোকনগরে। চল। এই ফার্স্ট টাইম আমি মেয়েকে নিয়ে আর কি ভ্যাকসিন করাতে যাচ্ছি ডাক্তারের কাছে। তো মানে কি মানে প্রচণ্ড প্রবলেমে পড়েছি একা নিয়ে গিয়ে। মানে গিয়ে আমার মনে হচ্ছিল কেন নিয়ে আসতে গেলাম একা একা। যদিও দাদার সাথে ছিল, কিন্তু কি বলে তো মানে বাবুকে ধরার জন্যে না দাদা মানে পারে না, যেহেতু মা আর কি ওকে ধরে। আর ভ্যাকসিন যেহেতু ইঞ্জেকশন যেহেতু দিয়েছে, 2 পায়ে দেওয়া হয়েছে। এবার কি বলো তো এখন তো একটু বড় হয়ে গেছে, ব্যথার অনুভূতিগুলো চলে এসেছে। প্রচণ্ড চিৎকার করেছে, প্রচণ্ড চিৎকার, মানে ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি করেছে। মানে ভীষণ প্রবলেমে পড়েছিলাম আজ। আর দেখো এটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবে অনেক রঙের দোকান ঠোকানগুলো দেখো পাশেই রয়েছে। কারণ হচ্ছে এটা হচ্ছে রং খেলার আগের দিন, মানে অনেক দিন বাদে আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা না এডিট করাই হয়ে উঠছিল না, আর ভিডিওটা এত ছোট্ট একটা ভিডিও করে ফেলেছি। তো ভাবছিলাম এইটুকু ছোট ভিডিও কি করে করব, 2 মিনিটের ভিডিও কি শেয়ার করব। তো তার জন্য আর কি মানে 2-3টে ভিডিও একসাথে একটু একটু করে করা হয়েছিল। সেই ভিডিওগুলোকে একসাথে এডিট করে ভাবলাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই জন্য আর কি এতদিন বাদে করা হয়েছে। আর এই রাস্তাটা তো তোমরা অনেকেই চেনো, কারণ যতবারই আর কি ডাক্তারের কাছে যাই তো ততবারই এই জায়গাটা আর কি শেয়ার করি। জায়গাটা আমার ভীষণ পছন্দের, আর খুব ইমোশনাল একটা মানে ইমোশনাল জড়িয়ে আছে জায়গাটার প্রতি। কারণ হচ্ছে এটা দেখো আমাদের সে কলেজ, আমার কলেজ এই রাস্তাটা দিয়ে কত গেছি এসেছি কলেজে। আর এই বিডিও অফিসটা দেখি আর শুধু ভাবি যে ইস কবে যে আমার বরের এখানে পোস্টিং হবে, তো কবে যে এখানকার ভিডিও হয়ে আসবে আমার বর। তো এরকম মাঝে মধ্যেই ভাবি। তাহলে একটুখানি বাড়ির আশেপাশে একটু থাকা যাবে অন্ততপক্ষে। মানে এখন তো এটা সবথেকে ভাবি যে কবে বেঙ্গলে মানে পোস্টিং হবে। তো এই আর কি ভাবতে ভাবতে আর কি ডাক্তারের কাছে যাচ্ছি। এবারে আসার সময় আর কি একটু চাদর দিয়ে ওকে জড়িয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। আর ডাক্তারবাবু বলে দিয়েছিল একটু হয়তো হালকা জ্বর আসতে পারে, কিন্তু জ্বর আর আসেনি। তো মেয়ে ব্যথাতে এত কান্না করেছে, খুব মানে চুপচাপ হয়ে গেছে, একদম ভয় পেয়ে গেছে। আর সেদিন দুপুরবেলা একদম পাতলা করে মাংস রান্না করেছিলাম। তো এই যে এখানে রাত্রেবেলা একদম সোজা খেতে বসে গেছি, একটু মাংস আর এই যে চিকেন, মাংস আর লুচি, মাংস আর চিকেন, কী সব বলছি। ও আমার মাথাটাই না একদম পুরো মনে হয় খারাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, মানে দোলের পরের দিনকে আর কি মাকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে। আর প্রচণ্ড রোদ ছিল, মানে দুপুরবেলায় যেহেতু ডাক্তারবাবু বসে আর তাকাতে পারছিলাম না। মানে রোদের মধ্যে বেরিয়ে স্নান টান করে বেরিয়েছিলাম, তো মাথা ফাতা যন্ত্রণা করছিল, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এত বাজে টাইমে মানে দুপুর 1টা-1:30টার সময় কে বসে বলো এই গরমের মধ্যে, খুব কষ্ট হয়েছিল গিয়ে। ডাক্তার দেখিয়ে আসার পরে সেদিনকেই আর কি বিকালবেলায় হঠাৎ করে ঠিক করি আমি আর দাদা যে একটু বনগাঁয় যাব। তো মানে হঠাৎ করেই আর কি জাস্ট প্ল্যান হয়। আর তোমরা তো মন্দিরটা দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে 7 ভাই কালীতলার মন্দির। তো এখানে না আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, আর এই আসলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম আসা হলো আমার। আর দাদা ফার্স্ট টাইম আর এই যে দেখো মায়ের মুখ, মানে কি অপূর্ব লাগছে তাই না বলো। মায়ের দর্শন এত সুন্দর করে যে পাবো ভাবতেই পারিনি। আর সব থেকে বড় কথা কি জানো তো, তখন সন্ধ্যা পুজো হয়ে গেছিলো, যাওয়ার সাথে সাথে মায়ের পুজোর প্রসাদও পেয়েছিলাম, যেটা কিনা সব থেকে মানে একটু স্পেশাল। মানে ভাবতেই পারিনি যে এটা মানে পেয়ে যাব আর কি। তো দেখো এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে পুরো ফাঁকা ছিল, তো তার জন্য ভালো করে আর কি দেখাতে পেরেছি মন্দিরটা। আর এই যে দেখো মন্দিরের ভেতরটা কি সুন্দর, এতটা মানে গরমের মধ্যে এসেছি তো একটুও কোনো ক্লান্তি হচ্ছিল না, মন্দিরের ভেতরটা পুরো ঠান্ডা। আর এখানে দেখো এই যে কাঁটাটা দেখছো না, এটা হচ্ছে অনেকের মানতের পুজো থাকে, মানসিকের পুজো থাকে যে ওজনের,
তখন আর কি এটাতে মানে আর কি ওজন করে যে জিনিসের আর কি ধরো মানসিক থাকে, ফল হোক যাই হোক, আমি তো মানে যে যেরকমভাবে করে ওখানটায় নাকি আর কি ওজন করে নাকি যে যতটা ওজনের আর কি করে বা কিছু, ওখানে নাকি পুজো মানে ওজন করে নাকি পুজোটা দেয়, মানসিক হয়। তবে আগে যখন এসেছিলাম বেশ কয়েক বছর আগে, তাও মানে কত বলবো, বেশ অনেক দিনই হয়ে গেছে জানো তো, 6-7 বছরের বেশি ছাড়া কম তো হবেই না। তো তখন মন্দিরটা এতটা মানে এতটা আর কি বড় 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 ছিল, কিন্তু মানে এতটা আর কি ইয়ে ছিল না, গোছালো গাছালো ছিল না। এখন যত দিন যাচ্ছে তত বেশি উন্নত হচ্ছে। তবে বনগাঁয় এখানে আর কি মানে আসলে না জানো তো, মানে একজনের কথা খুব মনে পড়ে, মানে খুবই মনে পড়ে তার কথা, যে সে মানে কি বলবো, সে আর নেই আমাদের মাঝে। তো যাই হোক, পরে বলছি সে কথা। আর এটা হচ্ছে দেখো পেছনে হচ্ছে এই যে এই গাছে বোধহয় সবাই আর কি মানত করে আর কি হচ্ছে ঢিল বাঁধে না, সেই আর কি ঢিল বাঁধে আর কি সেই গাছ আর কি। তবে দিনের বেলা যখন আমরা এসেছিলাম, যত বছর আগের কথা বলছি, সেই সময় পেছনে একটা বাওড় মতো দেখেছিলাম, যে বাওড় না কি বলে না, ছোট আর কি, যে ঝিল না বাওড় কি বলে। তো এবারটা যেহেতু রাত্রেবেলায় অতটা গিয়ে তো আর দেখতেও পারিনি, কিন্তু খুব মানে দেখতেও পেলাম না জানো তো। তো বনগাঁ স্টেশন থেকে নেমে ওখানে টোটো বলো ভ্যান বলো যাই বলো, মানে যাকেই বলবে সাতভাই কালীবেড়া সরি সাতভাই কালীতলা মন্দিরে যাব, সেই নিয়ে যাবে, 10 টাকা কি 15 টাকা করে ভাড়া নেয়। আর এর অনেক গল্প আছে এই মন্দিরে, তবে মায়ের মুখে শুনেছিলাম, তবে এখন মানে খুব একটা মনে নেই। অবশ্যই যদি যেদিনকে যাব আবার সেদিনকে ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আর বলবো। আর অনেকে এখানে তো পুজো হয়, পুজো দেওয়ার কিন্তু এখানে ডালাও পাওয়া যায়। তো আমরা যখন গেছিলাম তখন আমি বাড়ির থেকেই আর কি নিয়ে গেছিলাম মিষ্টি কিনে, যখন আমি আর মা গেছিলাম। আর এই দেখো পুরো মন্দিরটা কি সুন্দর করে সাজানো, তাই না? অল টাইম এরকম আর কি লাইট দিয়ে আর কি সাজানো থাকে এই মন্দিরটা। তো যাই হোক, তারপর তো সোজা বাড়ি চলে আসলাম। আসলে এখানে আমার মাসি বাড়ি ছিল, আর মাসি আর নেই আমাদের মধ্যে। তো যাই হোক, কেমন